পাচ্ছি না সেনাপতি মশাই। চাপা ভাই খুব শক্ত করে গাছের সঙ্গে এঁটে রয়েছে। দাঁড়াও পারো না, আমি দেখছি। আমরা একসঙ্গে চেষ্টা করি পারো না। কি হলো হঠাৎ? ফুল তুলতে এমন ভূমিকম্প কেন হলো? আর এমন আর্তনাদি বা কে করলো? মনে হলো এ আমার চাপা ভাইয়ের কণ্ঠস্বর। যেন যন্ত্রণায় কোকিয়ে উঠলো আমার ভাই। ভাই কি হয়েছে ভাই? অমন করে চিৎকার করে উঠলে কেন? ব্যথা লেগেছে বুঝি? কি হয়েছে ভাই? কথা বল। আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? সেনাপতি মশাই, ভাই আমার কথা উত্তর দিচ্ছে না, কোনো সাড়াও দিচ্ছে না। আস্তে আস্তে কেমন শুকিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? সত্যি তো, চাপা ফুল এমন শুকিয়ে যাচ্ছে কেন? তবে কি ওকে বৃন্তচ্যুত করা হয়েছে বলে এমনটা ঘটেছে? না না, এ কি করলাম আমি? ওকে তোলার কথা তো আমি বললাম পারুলকে। এত পথ পাড়ি দে, এত কষ্ট সহ্য করে এই দুর্বৃত্ত রাক্ষস যাচ্ছে এলাম এই দৃশ্য দেখবো বলে। না না, এ হতে পারে না। তুই কথা বল আমার সঙ্গে, একবার ডাক আমাকে পারুল বোন বলে। কথা বল, কথা বল। আমি জানি না পারুলকে এখন সামলাবো কি করে। চাপা ভাইয়ের কিছু হলে পারুল যে একেবারে ভেঙে পড়বে। ওর সব আশা, সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যাবে। কি করব এখন আমি? কি করব? কি বলে সান্ত্বনা দেব পারুলকে? চাপা ভাই, কি মল্লিকা, আবার তুই থামলি কেন? মাথা আর পারছি না, মাথা বড় কষ্ট হচ্ছে, মনে হচ্ছে দমটা এবার বেরিয়ে যাবে। আমি আর পারছি না। জানি মল্লিকা, একটুখানি পথ বাকি, না হলে তোর বর পাওয়া হবে না। চল শিগগির মল্লিকা, চল। কি দা, সংকীর্তনের সুর ভেসে আসছে না? সত্যি তো নাম সংকীর্তনের আওয়াজ আসছে, কিন্তু কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে মাতা? তো মনে হচ্ছে ওই দিক থেকে ভেসে আসছে। তার মানে মল্লিকার চিতা সাজানো হয়ে গেছে। চল শিগগির। চিতা সাজানো হয়ে গেছে? না মাতা না, ওই বাবাকে আমি এইভাবে চলে যেতে দেব না।
কিছুতেই না, ওই বাবাকে বাঁচিয়ে রাখতে হবে। ওই বাবা যদি চলে যায় তাহলে পারুল আর রাঘবকে ধরার কৌশল আমাকে কে বলে দেবে? না মাথা, ওই বাবা দেহত্যাগ করার আগে যেভাবে হোক ওই বাবার সঙ্গে দেখা আমাকে করতেই হবে। কিছুতেই যেতে দেওয়া যাবে না। চলুন মাথা, আর একটু অপেক্ষা করা যাবে না, চলুন। আমার জন্য আমার চাপা ভাইয়ের এমন অবস্থা হল। ফুলটা গাছ থেকে ছিঁড়ে নিলাম বলে যন্ত্রণায় শুকিয়ে মূর্ছা গেল। পারুল বোন, আমার পারুল বোন এসেছে। এই রাক্ষস রাজ্যে আমার আপন জন এসেছে। ওঠ, উঠে পড়। সূর্য রাহুমুক্ত হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার আমরা নীলকুণ্ডে স্নান করলে আমরা আমাদের রাক্ষসী শক্তি ফিরে পাবো। উঠ শিগগিরই। ভাগ্যিস ভাগ্যিস রাক্ষসটা দেখতে পাইনি আমাদের। দেখতে পেলে কি বিপদ হতো কে জানে। সূর্য গ্রহণ কেটে গেছে পুরো। চল চল, ডাক সবাইকে, চল। ওই উঠ। সর্বনাশ, রাক্ষসরা যে জেগে উঠেছে সবাই। এবার যে কোনো মুহূর্তে আমাদের দেখে ফেলতে পারে। ভাইয়ের জ্ঞান না ফিরিয়ে তাকে কি করে নিয়ে যাবো আমি এই রাক্ষস নগরীর বাইরে? একটু আগে কত খুশি হয়েছিল আমাকে দেখে। পারুল বোন করে ডাকছিল। আমার তো সেই কি হাল হলো আমার ভাইটা। কি সিদ্ধান্ত নিলে তুমি বাবা? আমাদের সবাইকে কাঁদিয়ে তুমি কেন চলে যাচ্ছ? কি দোষ করেছি ঠাকুর? আমরা কি দোষ করেছি? ঠাকুর কি আর আমাদের কথা শুনে? উনি যখন একবার স্থির করেছেন দেহ রাখবেন, তখন কারো শান্তি নেই যে ওনায় আটকায়। কষ্ট হচ্ছে জানি মল্লিকা, কিন্তু এখন সময় নষ্ট করলে চলবে না। ওই বাবার কাছে চল শিগগিরই, না হলে কিন্তু আফসোসের আর শেষ থাকবে না। 2 প্রহর হতে চললো, চল শিগগিরই মল্লিকা, চল। মাথা, ওই বাবাকে যে চিতায় শোয়ানো হয়ে গেছে মাথা। আরে চিতায় শোয়ানো হয়েছে তো কি হয়েছে, আগুন তো এখনো দেওয়া হয়নি। তুই চল। চলুন মাথা, চলুন। চলো, যেতে দাও আমাকে, সামনে যেতে দাও। আমি রানী বলি মল্লিকা, আমি সূর্যনগরের রানী বলি মল্লিকা। সরো এখান থেকে, যেতে দাও আমাকে ওই বাবার কাছে, নইলে কিন্তু অনর্থ করবো বলে দিলাম। সরো এখান থেকে।
ফিরে আয় ভাই আমার, আবার আগের অবস্থায় ফিরে আয়। আমি যে তোকে নিয়ে যেতে এত দূরে এসেছি, তুই এমন সুখিয়ে থাকলে আমি কাকে নিয়ে যাব আমাদের মায়ের কাছে? মা যে তোর ফেরার অপেক্ষায় দিন গুনছে। রাক্ষসটা আমাদের দেখে ফেলার আগেই কিছু একটা করতে হবে, কিন্তু কিন্তু কি করব? কি করব? কোথায় লুকোবো? কোথায় লুকোবো আমরা? পারুল, কেন না পারুল, শান্ত হও। রাক্ষসরা জেগে গেছে, ওরা যদি আমাদের দেখে ফেলে তাহলে বিপদ হবে। শান্ত হও পারুল, শান্ত হও। বিপদ চাপ আমার তা তো হয়ে গেছে সেনাপতি মশাই, শুকিয়ে গেছে আমার চাপা ভাই। এখন কি করে বাঁচিয়ে তুলবো আমার ভাইকে? কি বলবো এখন আমি পারুলকে? কোনো কথাতেই এখন ওর মনের ভার হালকা হতে পারে না। যার জন্য এত ঝুঁকি নিয়ে এত দূরের পথে আসা, যার জন্য এই দুর্গম রাক্ষস নগরীতে ঢোকা, শেষ পর্যন্ত তার কিনা এমন অবস্থা। কিন্তু কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে, না হলে আমার সঙ্গে সঙ্গে পারুলও যে ধরা পড়ে যাবে। ধৈর্য রাখো পারুল, ধৈর্য রাখো। আমাদের চাপা ভাই এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে না। আমরা তাকে ঠিক ফিরিয়ে আনবো, কিন্তু এখন শান্ত হও পারুল, শান্ত হও। তোমার কান্না যদি ওদের কানে পৌঁছয় তাহলে আমরা তো ধরা পড়বই। সেই সঙ্গে ওরা চাপা ভাইকেও চিনিয়ে নেবে। সবাই মিলে একসাথে নীলকুণ্ডে চান করতে গেলে হবে না। আমাদের মধ্যে একজনের অন্তত এই চাপা গাছের কাছে থাকাটা দরকার। ঠিক বলছিস তুই। চাপা গাছ পাহারাহীন রেখে গেলে আমরা সবাই চলে গেছি, মহারাজ জানতে পারলে খুব রেগে যাবে। বেশ, তাহলে কে থাকবে এখানে পাহারা? কেন? আমি আছি। যা তোরা নিশ্চিন্তে স্নান করে আয়। তোরা ফিরে আসলে আমি যাব। থাক তাহলে, আমরা চললাম। সাবধানে নজর রাখিস। কেউ যেন এই চাপা ফুলটা না তুলে নিয়ে যায়। চাপা ফুল তুলে নিয়ে যাবে? হে গোলকধারার ভেতরে কেউ কখনো আগে আসতে পেরেছে? যদি আসার চেষ্টাও করে তাহলে গোলকধারার ভেতরেই শেষ। আমি বাবু নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নি। ঘুমে যেন একেবারে চোখ জড়িয়ে আছে। না, ফুলটাকে একবার চোখের দেখা দেখিনি, তারপর না হয় আর আমি একটু আলসেমি করি।
চাপা চাপা ফুল কই? সূর্যনগরের মহারানীকে অমান্য করার শাস্তি কি জানিস? শুনে চড়াবো সবকটাকে আমি, একেবারে কচা মাংস চিবিয়ে খাবো। দেখ দেখ, আরে বলে কি দেখ, আমাদের কাঁচা মাংসটা কি চিবিয়ে খাবে? শুনলে না উনি কি বললেন? উনি নাকি সূর্যনগরের মহারানী। মহারানী? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। মস্করা হচ্ছে দেশের রানীকে নিয়ে, মহারানীকে নিয়ে মস্করা তোদের মজা দেখাচ্ছে। তারা তোরা তোদের মজা দেখাচ্ছে। গরম করিস না, ওই বাবের কাছে যাওয়াটা আগে প্রয়োজন। এই সরো সরো বলছি, সরো সরো। তুমি যদি আমাদের রানী হবে তাহলে তোমার এই হাল কেন? পরনে ছেঁড়া শাড়ি, সারা মুখে কালি, সঙ্গে না আছে দাসদাসী, না আছে কোনো রক্ষী, সঙ্গে তো একটা পালকিও জোটেনি দেখছি। এ নাকি আমাদের মহারানী? এ যদি মহারানী হয় তাহলে সবাই তো আমরা এখানে রাজা, কেউ সেনাপতি, আবার কেউ মন্ত্রী। বলো না, এদের সাথে কথা বলার সময় নষ্ট করিস না। চল ওই বাবার কাছে চল, আগে ভিড় ঠেলে এগো এগো। শ্রীনগরের মহারানীকে যেতে দাও গো, না হলে কিন্তু আমাদের সবাইকে শুলে চড়াবে। কোথায় গেল চাপা ফুল? তাহলে কি কেউ চুরি করে নিয়ে গেল, নাকি হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল? রাজকুমারীর সাদের চাপা ফুল রাক্ষসা ছেড়িম্ব মল্ল আর রাজকুমারী মণিমল্লিকা জানতে পারলে আমাদের সবার গর্দান যাবে। কি করব এখন আমি? পারুল, 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 আমার কথা শোনো। প্রহরী জানতে পেরে গেছে যে চাপা ফুল চুরি হয়ে গেছে, আর এখানে আমরা এক ফোঁটাও থাকতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে পারুল, বেরোতে হবে। আমার চাপা ভাই, আমি ওকে কি করে নিয়ে যাই সেনাপতি মশাই? চাপা ফুলছে একেবারে শুকিয়ে গেছে। যা চাপা ফুল নিয়ে আমি যদি রাক্ষস রাজ্য ছেড়ে যাই তাহলে কি কোনোদিন আমি আমার চাপা ভাইকে ফিরে পাবো? সে তো আমিও বুঝতে পারছি মা, কিন্তু এই বাগানে আমরা অনন্তকাল থাকতে পারবো না। তোমাকে কোনো একটা সিদ্ধান্ত এখনই নিতে হবে পারুল, এখনই নিতে হবে। সিদ্ধান্ত নেব সেনাপতি মশাই? আমি শুকনো চাপা ফুল নিয়ে যেতেও পারবো না, আবার আমার চাপা এই অবস্থা ফেলে রেখেও যেতে পারবো না। আমি কি করবো তবে বলো। পারুল, এখন শুধু একজন প্রহরায় আছে, বাকি রাক্ষসরা নীলকুণ্ডে স্নান করতে গেছে। একজনের চোখকে ফাঁকি দেওয়া সহজ পারুল, কিন্তু বাকি রাক্ষসরা ফিরে এলে আর ওদের চোখকে ফাঁকি দিতে পারবো না আমরা। আর একবার যদি ওদের হাতে ধরা পড়ে যায় তাহলে আমাদের সব আশা, সব স্বপ্ন শেষ হয়ে যাবে পারুল। কোথায় গেল ফুলটা? নীলকুণ্ডে স্নান না করা পর্যন্ত আমি তো রাক্ষসের ক্ষমতাও ফিরে পাবো না। তাহলে রাক্ষসের চোখ দিয়ে নিমিষেই জেনে যেতাম কোথায় আছে চাপা ফুল। এখন এ ঝপ ও ঝপ খুঁজে খুঁজে দেখতে হবে ভালো করে। রাজকুমারী মণিমল্লিকা বিশেষভাবে নজর রাখতে বলেছিলেন এখানে। এ ফুল খুঁজে না পেলে আমাদের কারো আর রক্ষে থাকবে না। চুপ করে থেকো না পারুল, কিছু একটা বলো। ওই রাক্ষস ফুল খুঁজতে অন্যদিকে গেছে, এদিকে এলে আমরা ধরা পড়ে যাবো পারুল। কিছু একটা বলো, বলো পারুল।
কিন্তু সত্যিই তো ফুলটা গেল কোথায়? এই গোলকধারার ভেতরে কারণ ঢোকার তো ক্ষমতা নেই যে ফুল চুরি করে নিয়ে যাবে। তাহলে বাতাসে মিলিয়ে গেল নাকি?